অ্যাডজেক্টিভ শেখা অনেকের জন্য একটা চ্যালেঞ্জিং কাজ হতে পারে, কিন্তু এটি সহজ উপায়ে অনুশীলন করা যেতে পারে। সেটাই শেখাবো আজকের ভিডিওতে, যা তোমাদেরকে স্বচ্ছন্দে ইংরেজি বলতে সাহায্য করবে। তো তোমরা প্রস্তুত থাকো, আমরা অ্যাডজেক্টিভ শেখার জগতে পা রাখতে যাচ্ছি। অ্যাডজেক্টিভ, এটা অনেকে উচ্চারণ করে অ্যাডজেক্টিভ, কিন্তু এটা সঠিক উচ্চারণ হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে ডি কিন্তু সাইলেন্ট হয়ে যাবে। প্রথমেই তোমাদেরকে উচ্চারণটা বলে নিলাম, এটার সঠিক উচ্চারণ হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, প্রথমেই আমরা জানবো অ্যাডজেক্টিভ জিনিসটা কি, অ্যাডজেক্টিভের কাজ কি, অ্যাডজেক্টিভ কোথায় বসে। অ্যাডজেক্টিভ এমনই একটা জিনিস যেটা জজ সাহেবের মতো কাজ করতে পারে। এই জজ সাহেব যখনই কিছু অর্ডার করবে তখন তোমাদেরকে বুঝে নিতে হবে সেই বাক্যের মধ্যে দোষ, গুণ, অবস্থা না হলে পরিমাণ কিছু না কিছু একটা অর্ডার করেছে। অর্থাৎ এই অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রোনাউনকে বিশেষ গুণ দ্বারা নির্দিষ্ট করে দেয় বা পৃথক করে দেয়। তো একটু পরে তোমাদেরকে সেটা প্রমাণ দিচ্ছি। এবার আমরা জানবো অ্যাডজেক্টিভের কাজ কি। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে একটাই, সেটা হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করা। নাউন বা প্রোনাউনকে মডিফাই করা। তো কিভাবে মডিফাই করে, একটু পরেই আমরা উদাহরণের মাধ্যমে এগুলো বুঝবো। অ্যাডজেক্টিভ কোথায় বসে? অ্যাডজেক্টিভ নাউনের পূর্বেও বসতে পারে, আবার অ্যাডজেক্টিভ নাউনের পরেও বসতে পারে। হ্যাঁ, এই দুইটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। যখন অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে ওই নাউনকে মডিফাই করে, এরকম অ্যাডজেক্টিভকে বলা হয় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ উদ্দেশ্য বিশেষণ। আর যখন অ্যাডজেক্টিভ প্রেডিকেটিভ ভার্বের পরে বসে সাবজেক্টকে মডিফাই করে, তখন এই অ্যাডজেক্টিভটাকে বলা হয় প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ বিধেয় বিশেষণ। চলো আমরা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা খুব সহজে বুঝতে পারবো। দেখো, স্ক্রিনে একটা উদাহরণ দেখতে পাচ্ছি, হি ইজ আ বয়, সে একজন ছেলে। একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আর বয় হচ্ছে একটা নাউন। তো এখানে এই যে বয় অর্থাৎ ছেলে, ছেলেটা কেমন ছেলে, ছেলেটা ভালো ছেলে নাকি খারাপ ছেলে, এটা জানার জন্য আমাদেরকে কি করতে হবে, অ্যাডজেক্টিভের সাহায্য নিতে হবে। তবেই আমরা বুঝতে পারবো এই ছেলেটা ভালো ছেলে নাকি খারাপ ছেলে। তো এই নাউনের পূর্বে মনে করো আমি গুড যুক্ত করে দিচ্ছি। এই যে শব্দটা যখনই আমি যুক্ত করছি, তখনই কিন্তু খুব সহজে বুঝে যাচ্ছি ছেলেটার পরিচয়। ছেলেটার পরিচয় কে দিচ্ছে? হ্যাঁ, গুড। তাই এখানে দেখো, গুড কিন্তু বয়কে মডিফাই করে দিল ছেলেটার একটা নির্দিষ্ট গুণ দিয়ে। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, এখানে বয় একটা নাউন, নাউনের পূর্বে যখনই আমি গুডকে যুক্ত করছি, গুড বয়কে মডিফাই করে দিচ্ছে, তবেই আমরা ছেলেটার পরিচয় জানতে পারছি, ছেলেটা কেমন, ছেলেটা ভালো। তাহলে এখানে যখনই বয় এর পূর্বে আমি একটা অ্যাডজেক্টিভ যুক্ত করব, এই ধরনের অ্যাডজেক্টিভকে বলা হয় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ উদ্দেশ্য বিশেষণ। নেক্সট উদাহরণ দেখো, দা বয় ইজ গুড। দা বয় ইজ গুড, একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে। এখানে দা বয় একটা সাবজেক্ট, এটাকে আমরা সাবজেক্টও বলতে পারি, নাউনও বলতে পারি, যেটা তোমাদেরকে গত ক্লাসে শিখিয়েছিলাম। নাউন, সাবজেক্ট এবং প্রোনাউন তিনটাই কিন্তু একই জিনিস। যদি ক্লাসটা না করে থাকো অবশ্যই করে নিও, 2 নম্বর ক্লাসটা। ওকে, ফাইন। এবার দেখো, এখানে দা বয় একটা সাবজেক্ট, ইজ একটা ভার্ব, এটা একটা লিঙ্কিং ভার্ব। এরপরে দেখো গুড একটা অ্যাডজেক্টিভ। এই গুড কাকে মডিফাই করছে এখানে? হ্যাঁ, এখানে গুড কিন্তু দা বয়কে মডিফাই করছে। তাহলে যখনই গুড দা বয়কে মডিফাই করছে, তখনই আমরা তার গুণের পরিচয়টা পেয়ে যাচ্ছি যে ছেলেটা ভালো, ছেলেটা ভালো। তাহলে দেখো, এই বাক্যে গুড সাবজেক্টকে মডিফাই করছে, অর্থাৎ দা বয়কে মডিফাই করছে। তো এই ধরনের অ্যাডজেক্টিভকে আমরা বলবো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ বিধেয় বিশেষণ। তো আশা করি তোমাদের এই বেসিক জিনিসটা মাথায় থাকবে। চলো এবার আমরা জেনে নিই অ্যাডজেক্টিভকে ইংরেজি গ্রামারের মধ্যে কয়টি ভাগে ভাগ করা হয়েছে। ইংরেজি গ্রামারে অ্যাডজেক্টিভকে 8টি ভাগে ভাগ করেছে। এক একটা ইংরেজি গ্রামার এক এক রকম ভাবে ভাগগুলো তুলে ধরেছে, তবে বেশিরভাগ ইংরেজি বই আমরা 8টি ভাগ দেখতে পাই। তো সেই 8টি ভাগ এখানে আমরা আজকে আয়ত্ত করব। চলো আমরা জেনে নিই। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি অর ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ দোষ, গুণ, অবস্থাবাচক। চলো আমরা উদাহরণ ফলো করি, তাহলে খুব সহজেই বুঝতে পারবো। হি ইজ আ বয়, অর্থাৎ সে একজন ছেলে। একটু ভালোভাবে লক্ষ্য করো, এই বাক্যে হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আর বয় হচ্ছে নাউন। এই বাক্যে কিন্তু আমি এখন কোনো অ্যাডজেক্টিভ ব্যবহার করিনি। এখানে বয় এর অর্থ হচ্ছে ছেলে। এই ছেলেটার অনেকগুলো কোয়ালিটি থাকতে পারে, অর্থাৎ এই ছেলেটি ধনী হতে পারে, লম্বা হতে পারে, খাটো হতে পারে, ভালো হতে পারে, খারাপ হতে পারে, মোটা হতে পারে, চালাক হতে পারে, ছোট হতে পারে, সৎ হতে পারে। সব কোয়ালিটি এই ছেলেটার মধ্যে থাকতে পারে। চলো আমরা উদাহরণগুলো এক এক করে লক্ষ্য করি। হি ইজ আ গুড বয়,
হি ইজ আ গুড বয়। এখানে দেখো গুড বয়কে মডিফাই করে দিল, এই জন্য আমরা খুব সহজে বুঝতে পারছি ছেলেটা একজন ভালো ছেলে। আমরা গুডটাকে একটু মুছে দিয়ে এখানে রিচ যুক্ত করে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে হি ইজ আ রিচ বয়। তাহলে হয়ে যাচ্ছে সে একজন ধনী ছেলে, সে একজন ধনী ছেলে। আমরা রিচটাকে মুছে দিচ্ছি, নিয়ে আমরা টল যুক্ত করে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে হি ইজ আ টল বয়, অর্থাৎ সে একজন লম্বা ছেলে। আমরা টলটাকে মুছে দিচ্ছি, নিয়ে শর্ট যুক্ত করে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে হি ইজ আ শর্ট বয়, অর্থাৎ সে একজন খাটো ছেলে। আমরা শর্টটাকে মুছে দিচ্ছি, নিয়ে আমরা ব্যাড যুক্ত করে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে হি ইজ আ ব্যাড বয়, অর্থাৎ সে একজন খারাপ ছেলে। ঠিক তেমনি করে আমরা ব্যাডটাকে মুছে দিয়ে ফ্যাট যুক্ত করে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে হি ইজ আ ফ্যাট বয়, অর্থাৎ সে একজন মোটা ছেলে। আমরা ফ্যাটটাকে মুছে দিয়ে ক্লেভার যুক্ত করে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে হি ইজ আ ক্লেভার বয়, অর্থাৎ সে একজন চালাক ছেলে। ঠিক তেমনি করে আমরা ক্লেভারটাকে মুছে দিয়ে আমরা অনেস্ট যুক্ত করে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে হি ইজ অ্যান অনেস্ট বয়, অর্থাৎ সে একজন সৎ ছেলে। তো আমরা এভাবে অ্যাডজেক্টিভ ব্যবহার করে খুব সহজে ছেলেটার পরিচয় অর্থাৎ কোয়ালিটিটা আমরা জেনে যেতে পারবো। তাহলে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো রিচ, টল, শর্ট, গুড, ব্যাড, ফ্যাট, ক্লেভার, স্মল, অনেস্ট এই সমস্ত ওয়ার্ডগুলো ছেলেটার কোয়ালিটি নির্দেশ করছে, এই জন্য আমরা এগুলোকে অ্যাডজেক্টিভ বলতে পারি। এবার আমরা জানবো প্রপার অ্যাডজেক্টিভ অর্থাৎ সংজ্ঞাবাচক বিশেষণ। একটু সংজ্ঞাটা জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। বিশেষ সংজ্ঞাবোধক অর্থাৎ ব্যক্তিবাচক ও স্থানবাচক বিশেষ্য পদ হইতে যে সমস্ত বিশেষণ পদ উৎপন্ন হয় সেগুলো সংজ্ঞাবাচক বা প্রপার অ্যাডজেক্টিভ। যেমন ইন্ডিয়া, এটা একটা প্রপার নাউন। এবার একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে বলেছে ব্যক্তিবাচক, তাহলে আমরা ইন্ডিয়ার ব্যক্তিদের কি বলি? ইন্ডিয়ান বলি। তাহলে এখানে ইন্ডিয়ান হচ্ছে একটা প্রপার অ্যাডজেক্টিভ। ঠিক তেমনি করে বাংলাদেশ একটা প্রপার নাউন, বাংলাদেশের ব্যক্তিদের কি বলবো? বাংলাদেশি বলবো। আবার দেখো ইংল্যান্ড একটা প্রপার নাউন, কিন্তু ইংল্যান্ডের ব্যক্তিদের বলা হয় ইংলিশ, এটা একটা প্রপার অ্যাডজেক্টিভ। রাশিয়া, এটা একটা প্রপার নাউন, কিন্তু রাশিয়ার ব্যক্তিদের বলা হয় রাশিয়ান। চায়না, এটাও একটা প্রপার নাউন, কিন্তু চায়নার ব্যক্তিদের বলা হয় চাইনিজ। তাহলে একটু লক্ষ্য করো, আমরা ইন্ডিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, রাশিয়া, চায়না এই প্রপার নাউন থেকে ব্যক্তিবাচক বা স্থানবাচক বিশেষ্য পদ হইতে এই বিশেষণ পদগুলো পেয়ে গেলাম, তাই এগুলোকে বলা হয় প্রপার অ্যাডজেক্টিভ। চলো উদাহরণ ফলো করি। হি সিং সংস, অর্থাৎ সে গান গায়। এবার একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে হি হচ্ছে সাবজেক্ট, সিংস হচ্ছে একটা ভার্ব, আর সং হচ্ছে একটা নাউন। তো এই সং, এই নাউনটার পূর্বে যদি আমি একটা অ্যাডজেক্টিভ যুক্ত করি, মনে করো আমি এখানে ইন্ডিয়ান যুক্ত করে দিচ্ছি, তাহলে ইন্ডিয়ানটা সংকে মডিফাই করছে, সং এই নাউনটাকে মডিফাই করছে, তবেই আমরা জানতে পারছি গানটা কোন স্থানের। হি সিংস ইন্ডিয়ান সং, অর্থাৎ সে ভারতীয় গান গায়। বা আমরা বলতে পারি হি সিংস বাংলাদেশি সংস, অর্থাৎ সে বাংলাদেশি গান গায়। বা আমরা বলতে পারি হি সিংস রাশিয়ান সংস, অর্থাৎ সে রাশিয়ান গান গায়। এবার আমরা জানবো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণবাচক বিশেষণ। যেমন মাচ, ফিউ, সাম, লিটিল, অল, এনি, হাফ, এনাফ এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণবাচক বিশেষণ। চলো উদাহরণ ফলো করি, তাহলে খুব সহজে বুঝতে পারবো। হি এট রাইস, অর্থাৎ সে ভাত খেয়েছিল। সে কতটা পরিমাণ ভাত খেয়েছিল এটা জানতে হলে আমাদেরকে একটা অ্যাডজেক্টিভ যুক্ত করতে হবে, তবে আমরা খুব সহজে সেটা জানতে পারবো। যদি বলি হি এট মাচ রাইস, অর্থাৎ সে অনেক ভাত খেয়েছিল। এবার একটু লক্ষ্য করো, এখানে মাছ এই অ্যাডজেক্টিভটা রাইস নাউনটিকে মডিফাই করছে, এখানে কিন্তু হি কে মডিফাই করছে না, হি কে নির্দেশ করছে। এবার যদি আমি এখানে মাছ এই ওয়ার্ডটা মুছে সাম যুক্ত করে দিই, তাহলে হয়ে যাবে হি এট সাম রাইস, অর্থাৎ সে কিছু ভাত খেয়েছিল। বা এখানে যদি আমি সামটা মুছে লিটিল যুক্ত করে দিই, তাহলে হয়ে যাবে হি এট লিটিল রাইস, সে অল্প পরিমাণ ভাত খেয়েছিল। বা যদি বলি হি এট এনাফ রাইস, অর্থাৎ সে যথেষ্ট পরিমাণ ভাত খেয়েছিল। তাহলে আমরা এই ওয়ার্ডগুলোর দ্বারা পরিমাণটা বুঝতে পারছি, এই জন্য এগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আরো দুইটা উদাহরণ দেখো। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, অর্থাৎ আমার কিছু বন্ধু আছে। ইউ মে টেক এনি সুইট, অর্থাৎ তুমি যে কোনো মিষ্টি নিতে পারো। তো এখানে এই দুইটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এবার আমরা জানবো অ্যাডজেক্টিভ অফ নাম্বার অর্থাৎ সংখ্যাবাচক বিশেষণ। এখানে শুধুমাত্র নাম্বার বোঝাবে, যেমন 1 2 3 ইটিসি। পৃথিবীর মধ্যে যত নাম্বার রয়েছে সবই হচ্ছে অ্যাডজেক্টিভ।
যেমন তোমরা দেখতে পাচ্ছ 1 2 3 ইটিসি ইটিসি এর মধ্যে যত নাম্বার রয়েছে সব এর মধ্যে কাউন্টিং হবে। ওকে, ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলোও নাম্বার, এগুলোও কিন্তু অ্যাডজেক্টিভ। আবার আমরা রোমান স্ক্রিপ্টের মধ্যে যে নাম্বারগুলো পাই, যেমন আই মানে 1, ডাবল আই মানে 2, এক্স মানে 10, এইগুলো কিন্তু এক একটা নাম্বার, এগুলোও কিন্তু অ্যাডজেক্টিভ। এটা তোমরা সহজেই মাথায় রাখো যে পৃথিবীর মধ্যে যত নাম্বার রয়েছে সব হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, বা এটাকে নিউমেরাল অ্যাডজেক্টিভও বলা হয়ে থাকে। চলো আমরা উদাহরণ ফলো করি। দ্য কাউ হ্যাজ 4 legs, 2 horns and 1 tail, অর্থাৎ গরুর 4টি পা, 2টি শিং এবং একটি লেজ রয়েছে। এবার একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে লেগস এটা একটা নাউন, এর পূর্বে বসেছে 4, এটা একটা সংখ্যা, তাহলে এখানে এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এখানে 2 এটাও একটা সংখ্যা, এখানে 1 এটাও একটা সংখ্যা, তাহলে এগুলোকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ অফ নাম্বার। নেক্সট উদাহরণ দেখো, রবি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। তো এখানে বয় এটা একটা নাউন, এর পূর্বে দেখো আমরা একটা অ্যাডজেক্টিভ দেখতে পাচ্ছি ফার্স্ট, এটা একটা সংখ্যা, তাই এটাকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ অফ নাম্বার। নেক্সট উদাহরণ দেখো, দ্য বয় রিডস ইন ক্লাস এক্স। এখানে এক্স মানে 10, তো এখানে এক্স এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরাল অ্যাডজেক্টিভ। এবারে আমরা জানবো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ নির্দেশবাচক বিশেষণ। এই অ্যাডজেক্টিভের সাহায্যে কি বা কোনটা নির্দেশ করছে সেটা আমরা সহজেই জেনে যেতে পারি। যেমন দিস মানে এই, দ্যাট মানে ওই, দিস মানে এইগুলি, দোজ মানে ওইগুলি, ইটিসি। চলো আমরা উদাহরণ ফলো করি। দিস বুকস আর নিউ, অর্থাৎ ওই বইগুলো নতুন। দিস বুকস আর নিউ, অর্থাৎ ওই বইগুলো নতুন। একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে দিস এর সাহায্যে বইগুলোকে নির্দেশ করছে, তাহলে এখানে আমরা বলতে পারি দিস এটা একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এবার যদি বলি দ্যাট ম্যান কেম হেয়ার, অর্থাৎ ওই ব্যক্তি এখানে এসেছিল। একটু ভালোভাবে লক্ষ্য করো, আমরা দ্যাট এর সাহায্যে ওই ব্যক্তিটাকে নির্দেশ করছি, তাহলে এখানে আমরা বলতে পারি দ্যাট এটাই হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ নির্দেশবাচক বিশেষণ। ঠিক তেমনি করে দিস বয় রিডস ইন ক্লাস এক্স, অর্থাৎ এই ছেলেটি 10ম শ্রেণীতে পড়ে, তো ছেলেটিকে এখানে নির্দেশ করছে কে? দিস, এটাই হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এবারে আমরা জানবো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ বিভাজন বা বন্টনকারী বিশেষণ। এই অ্যাডজেক্টিভ এর সাহায্যে আমরা প্রত্যেকটা জিনিসকে আলাদাভাবে বোঝাতে পারবো, যেমন ইচ, এভরি, আইদার, নাইদার এগুলোর সাহায্যে। এসো আমরা উদাহরণ দেখি। ইচ স্টুডেন্ট গট আ প্রাইজ, অর্থাৎ প্রত্যেক ছাত্র একটি পুরস্কার পেয়েছে। তো এখানে একটু ভালোভাবে লক্ষ্য করো, ইচ এর সাহায্যে আমরা স্টুডেন্টকে ভাগ করে ফেললাম, তো এখানে ইচ এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তেমনি করে আমি যদি বলি এভরি হাউস হ্যাজ আ গার্ডেন, অর্থাৎ প্রত্যেক বাড়িতে একটি বাগান রয়েছে। ঠিক তেমনি করে যদি বলি নাইদার আনসার ইজ কারেক্ট, অর্থাৎ দুইয়ের মধ্যে কোনোটি সঠিক নয়, তাহলে একটু ভালোভাবে লক্ষ্য করো ইচ, এভরি এবং নাইদার এই তিনটার সাহায্যে আমরা খুব সহজে প্রত্যেকটা জিনিসকে আলাদাভাবে বোঝাতে পারছি। তো এগুলোকে আমরা বলি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ বিভাজন বা বন্টনকারী বিশেষণ। এবার আমরা জানবো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ প্রশ্নবোধক বিশেষণ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হলো এমন বিশেষণ যা প্রশ্ন করতে ব্যবহার করা হয় এবং সাধারণ কোনো নাউনের আগে বসে সেই নাউনের সম্পর্কে তথ্য জানতে সাহায্য করে। যেমন হোয়াট, হুইচ, হুজ, হুম এগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। উদাহরণ ফলো করো, আপনি কোন বই পছন্দ করেছেন? তো বলবো হোয়াট বুক ডু ইউ চুজ, হোয়াট বুক ডু ইউ চুজ। এবার একটু লক্ষ্য করো, এখানে হোয়াট এর সাহায্যে আমরা বুকটার তথ্য জানতে চাইছি, তাই এখানে হোয়াট একটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট উদাহরণ দেখো, আপনি কোন বই চান? তো বলবো হুইচ বুক ডু ইউ ওয়ান্ট। তো একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে হুইচ এর সাহায্যে আমরা বুকটার তথ্য জানতে চাইছি যাতে একটা নির্দিষ্টভাবে বই সিলেক্ট করা হয়, তো এখানে হুইচ হচ্ছে একটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এবারে আমরা জানবো পজেসিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ সম্বন্ধবাচক বিশেষণ। এটার সাহায্যে আমরা খুব সহজে অধিকার বা মালিকানাটা বুঝে নিতে পারি, যেমন মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার এগুলোর সাহায্যে। চলো আমরা উদাহরণ ফলো করি, তাহলে খুব সহজেই বুঝতে পারবো। দিস ইজ মাই বুক, অর্থাৎ এটা আমার বই। একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে বুক একটা নাউন, নাউনের পূর্বে আমরা মাই বসিয়েছি। যখনই আমরা মাই বসাচ্ছি আমাদের অধিকারের কথা জানতে পারছি। এই যে বইটা কার? বইটা আমার, এটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে মাই, তাহলে এখানে মাই হচ্ছে একটা পজেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক তেমনি করে যদি বলা হয় দ্যাট ইজ ইয়োর খাতা, দ্যাট ইজ ইয়োর খাতা, তো এখানে দেখো ওটা তোমার খাতা, যখনই বলছি খাতাটা কার সেটা জানিয়ে দিচ্ছে কে? হ্যাঁ, ইয়োর। এই যে ইয়োর জানিয়ে দিচ্ছে এটাকেই আমরা বলি পজেসিভ অ্যাডজেক্টিভ। আবার যদি বলা হয় ইট ইজ
হিজ পেন, ইট ইজ হিজ পেন, এটা তার কলম। কলমটা কার এটা জানিয়ে দিচ্ছে কে? হ্যাঁ, হিজ। তাহলে আমরা খুব সহজেই পজেসিভ অ্যাডজেক্টিভ এর সাহায্যে অধিকার বা মালিকানাটা বুঝে নিতে পারি। তাই এগুলোকে বলা হয় পজেসিভ অ্যাডজেক্টিভ।